গুলিবর্ষণ করে। গুলিবর্ষণ করার ফলে আমাদের 2 জন আহত হয়। আহতদেরকে আমরা আমাদের হসপিটালে পাঠাই দিয়েছি। এরপরে ওদের সাথে আমাদের গোলাগুলিতে ওদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। 4 জনকে প্রথমে, পরবর্তীতে ওরা ঘরের মধ্যে থাকে। সেই ঘরের ভিতরে এখনো দরজা বন্ধ, দরজা খুলতেছে না। আমরা ভেঙে যৌথ বাহিনীর সিনিয়র অফিসার আমাদের সাথে যোগ দিয়ে দরজা ভেঙে এখান থেকে 20 রাউন্ড গুলি সহ আরও একটা পিস্তল উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত আসামি এবং গুলি আছে বলে ধারণা করা হচ্ছে এবং ওরা ফায়ারিং মাঝে মাঝে ফায়ার করতেছে। আমরা ওদের সঙ্গে অভিযানে আমরাও গুলি করতেছি। এখনো ধারণা করা হচ্ছে ভিতরে আরো গুলি এবং অস্ত্র আছে। এটা ওই যে কালা লাবলু এবং পলাশ গ্রুপ এটা একত্রে এখানে 14-15 জন এসে মিটিং করতেছিল। তাদের মোটরসাইকেল অলরেডি 6টা জব্দ করা হয়েছে। মোটরসাইকেল পাওয়া গেছে তাদের 6টা। এখানে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য গোপন মিটিংয়ে অবস্থান করতেছিল এবং পুরো এই জায়গাটি কিন্তু এখন আসলে আমরা বলতেই পারি যে এই অভিযানটি খুবই গুরুত্বপূর্ণ একটি অভিযান খুলনার জন্য, যেহেতু আপনারা জানেন যে খুলনার যে অবস্থা ছিল, খুলনার যে সন্ত্রাসী কার্যক্রম বিভিন্ন জায়গায় এবং হত্যাকাণ্ড, ছিনতাই সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম কিন্তু আমরা দেখেছি যে